বায়েজিতে অসহায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম সাইফ। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার রুবি গেট সংলগ্ন তার কার্যালয় প্রাঙ্গণে এই হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ সীমিত সম্পদের মধ্যেও প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি উল্লেখ করে বলেন, সমাজের অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি অক্ষম ও অসহায় ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে প্রতিটি সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে। আমি একজন সুস্থ মানুষ ছিলাম, যখন আমি পুলিশের গুলিতে পঙ্গু হই তখন আরেকটা পঙ্গু মানুষের দুঃখ বোঝার তৌফিক আমার হয়েছে। আমি চলার পথে যখন আমি গণিতে গেছিলাম একবার, আমার তোমার গাড়ির সামনে দাঁড়াইছিল, বলে যখন আমার একটা হুইল চেয়ারের প্রয়োজন, আমি হুইল চেয়ার ছাড়া দেখা যায় কষ্ট চলাফেরা করতে হয়। দেখলাম যে ওনার দুইটা পায়ে অকেজো, তো আল্লাহ তো সবাই সুস্থ সৃষ্টি করছে, হয়তো ওনার বাকি এরকমটা ছিল। তো আমি ওনার মনের কষ্টটা বুঝতে পারছি, তো আমি বললাম ঠিক আছে ভাই, তোমার যেটা প্রয়োজনীয় ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। তো আমি ওনার চলার জন্য আমার পক্ষ থেকে হুইল চেয়ারটা ব্যবস্থা করে দিলাম, যাতে ওনার চলাচলের জন্য হালকা সুবিধা হয়। হুইল চেয়ার বিতরণকালে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ বলেন, নিজেও একটি পা হারিয়েছেন ছাত্রনেতা সাইফুল। তিনি বোঝেন পঙ্গুত্বের কষ্ট কেমন। তিনি ছাত্রনেতা সাইফুল সবসময় অসহায় মানুষের পাশে আছে, থাকবে বলেও মন্তব্য করেন। আজকে আসলে যিনি সাইফুল ইসলাম সাহেব পক্ষ থেকে যে গাড়িটা উপহার দিচ্ছে একজন প্রতিবন্ধীকে, এটার জন্য আমরা সবাই আনন্দিত। আমরা চাই সাইফুল ইসলাম সাহেব এগিয়ে যাক, মানুষের পাশে থাকুক। কোনো অতীতে মানুষের পাশে ছিল, এক ভবিষ্যতে থাকবে, বর্তমানেও আছে। এবং উনি বুঝে একজন দরিদ্র মানুষ এবং একজন পঙ্গুত্বর কী অবস্থা। উনি নিজেও পঙ্গু ছিলেন। আপনারা জানেন স্বৈরাচারী হাসিনার আমলে ওনার একটা পা নির্মমভাবে পুলিশ ওনাকে একটা পা দুনিয়া থেকে নিয়েছে। ঠিক তেমনি উনি জানে কত কষ্ট। এই কষ্টটা উনি দেখে একদিন গাড়ির পথে যাওয়ার সময়, আমি সব গাড়িতে ছিলাম, দেখতেছে এই মানুষটা খুব কষ্ট পাচ্ছে। তো উনি নিজে থেকে বলতেছে যে একটা গাড়ি এই মানুষটাকে একটু উপহার দিব। সেই কারণে উনি আজকে উদ্যোগটা নিছে। উনি অসহায় গরিবের মানুষ পাশে আছে, থাকবে, সেটাই কামনা করে রাজনৈতিক পাশাপাশি উনি মানবতার সেবা করে যাচ্ছে। এটার জন্য আমরা সবসময় দোয়া কামনা করি ওনার জন্য। একই কথা বলেন পাঁচলাইশ থানা যুব দলের সাবেক সদস্য জুনায়েদ হোসেন রানা। সবসময় হতদরিদ্র দুস্থ মানুষদের পাশে সাইফুল ইসলাম সাহেব ফাউন্ডেশন ছিলেন, থাকবেন সে প্রত্যয় ব্যক্ত করে ওনার যেন যত ধরনের বিপদ আপদের সংগঠিত মানুষ আছে সবার পাশে দাঁড়ানোর যিনি সবসময় ব্যক্ত রাখেন আমাদের সাইফুল ইসলাম সাহেব ভাই। ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য সুস্থ থাকেন, সবল থাকেন ইনশাআল্লাহ। এ সময় মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ নাসির, মোহাম্মদ কাসেম, আরিফ ও মোহাম্মদ ইসমাইল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় এই প্রতিবন্ধী। এ সময় তিনি ছাত্রনেতা সাইফুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খুব কষ্টে জীবন পার করেছি। হুইল চেয়ার পাওয়ায় এখন দৈনন্দিন কাজকর্ম ও প্রয়োজনীয় চলাফেরা অনেকটাই সহজ হবে। মনে করেন আমি অনেকদিন যাবৎ প্রায় 1 মাসের উপরে আমি কষ্ট করে 1-2 মাসের উপরে বেশি কষ্ট করতেছি। আমি অনেকজনের কাছেই গেছি আমাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সবাই কেউ তো আর এগিয়ে আসে নাই। আমি যখন ভাইয়ের সামনে পড়েছিলাম, অনেকবার আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাই সবসময় যখন যা পেরেছে ভাইয়া আমাকে মানুষের হাত দিয়ে দিয়েছে, আমি পেয়েছি যে ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, বুঝছেন। আল্লাহ যেন আরও মানুষকে, হতদরিদ্র মানুষকে দেওয়ার মতো আল্লাহ যেন ভাইয়াকে যেন তৌফিক দান করে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।